আমি দেখেছি 3:30টার সময় গেট ওপেন হলো আর 5টায় বন্ধ হলো। এই সময়টুকু ফটিক দর্শন আর ফটিক। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আগের পর্বে দেখে নিয়েছো আমরা রামেশ্বরম কি করে এসেছি এবং রামেশ্বরম এসে সাইট সিন করেছি, সেটা দেখে নিয়েছো। এই পর্বে আমি তোমাদের দেখাবো রামেশ্বরমের মন্দির এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা তোমাদেরকে দেখাবো। তা চলো আজকে ভিডিও শুরু করা যাক। এখন আমরা রামেশ্বরমে চলে এসেছি। রামেশ্বরমে একটা হোটেল নিয়েছি যার নাম মিলন। এই হোটেলের ঘর কেমন সেটা আপনাদের দেখাবো। আর এই ঘর ভাড়া নিয়েছে 2000 টাকা করে, নন এসি। রামেশ্বরমে হোটেল নিয়েছি 105 নম্বর রুমটা দেখে নাও একবার। এই যে 105 নম্বর রুম, এরকম বেড দেখতে পাচ্ছ। তা চেক ইন করা হয়ে গেছে। টিভি আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এসি আছে, কিন্তু আমরা নন এসি নিয়েছি। দেখতে পাচ্ছ এই অবস্থা। আর এই যে টিভি দেখতে পাচ্ছ, এই দেখো আর একটা এরকম আয়না আছে আর হ্যাঙ্গার একটা আছে দেখতে পাচ্ছ। আর টয়লেটটাও দেখাই তোমাদেরকে। এটার টয়লেটটা মোটামুটি একেবারে খারাপ না, একেবারে ভালো না, মোটামুটি চলে যাওয়ার মতো দেখতে পাচ্ছ। কোমর টাইপ আছে, তোমাদের শাওয়ার আছে তার সাথে উপরে দেখো গিজারও আছে। আর এদিকে দেখো একটা বেসিনের ব্যবস্থাও আছে। আর চারিদিকটা দেখো, এরকমভাবে দেখাই তোমাদেরকে। এটা হলো রামেশ্বরমের আমাদের থাকবার জায়গা। এই হোটেলের ফোন নম্বর তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ফোন করতে পারো, ফোন করে বুক করতে পারো। 206 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এরকম ডবল বেড আছে, টিভি আছে আর টয়লেটের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। সব একরকম বেসিন, হোস্টেল টয়লেট। রামেশ্বরম মন্দিরের ওয়েস্ট গেটের দিকে আমাদের হোটেল। এই ওয়েস্ট গেট দিয়ে আমি প্রথমে প্রবেশ করছি দুপুরবেলা, জাস্ট দর্শন করার আগে প্রবেশ করছি। এখানে একটি বিখ্যাত করিডোর আছে যার পিলারের সংখ্যা 1212টি আছে। আর এই করিডোরে দেখতে পাচ্ছ ওপরের দিকে সিংহ রয়েছে আর মাঝের দিকে রয়েছে ড্রাগন। এই ড্রাগনটা কেন রয়েছে সেটা আমি বলতে পারবো না, যাক এটা রয়েছে। এই মন্দিরের স্থাপত্য দেখে মনে হচ্ছে এই মন্দির প্রচুর প্রাচীন। যা হোক, কতদিন আগের সেটা বলতে পারবো না। সামনে দেখছো তোমরা মোবাইল বা অন্য পাসপোর্ট আনলে লকার রুম দেখতে পাচ্ছ। এই যে লকার রুম রয়েছে সামনে। দেখছো এখানে এত বড় একটা নর্থ গেটে লকার রুম আছে। তোমরা নর্থ গেটে এরকম লকার রুম পেয়ে যাবে। এখানে জিনিসপত্র সব কিছু রাখতে পারবে, দেখতে পাচ্ছ। এই যে এখানে মোবাইল থেকে ব্যাগ থেকে সব জিনিসপত্র রাখতে পারবে। পিছনে হলো রামেশ্বরম শিব মন্দির। এটা হলো ভারতের 4টে ধামের মধ্যে একটা অন্যতম ধাম, রামেশ্বরম ধাম। তাছাড়াও এখানে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তা সেখানে এসেছি। এবার এখানে কি করে এসেছি, কীভাবে এসেছি আর কীভাবে পুজো দেবে, কখন পুজো দেওয়ার সুবিধা হবে, এখানে হোটেল কেমন, সব ডিটেলস দেখিয়ে দিয়েছি, দেখে নিয়েছো। আর এখন আমি যাচ্ছি অগ্নিতীর্থম ঘাটের দিকে। এটা মন্দিরের পূর্ব গেটের দিক থেকে গেলেই সোজা পড়বে এই অগ্নিতীর্থম ঘাট। তোমরা অগ্নিতীর্থ ঘাটে চান করার পর তোমরা পুজো দেবে, চান করে পুজো দেবে, সেটাও দিতে পারো। দেখতে পাচ্ছ কোন রাস্তায় দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো এই যে ঘাট আছে পরপর। দেখছো তোমরা যদি এখানে এই অগ্নিতীর্থম ঘাটে চান করো, চান করবার পর দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে তোমাদের যেতে হবে মন্দিরে।
তোমরা মন্দিরে যেতে পারবে এই রাস্তা ধরে। অনেক লোক স্নান করছে দেখতে পাচ্ছ। দেখো ওই অগ্নিতীর্থম ঘাট আছে ওখানে, ওখান থেকে পাশ দিয়ে রাস্তা দিয়ে আসলাম। এখানে দেখছি বোট রাইড হচ্ছে। বোট রাইড কী করছে সেটা একবার দেখা যাক। নতুন এটা চালু হয়েছে মনে হয় বোট রাইডটা। কী কেমন ঘোরাবে কী ঘোরাবে বলতে পারবো না, জানতে হবে, যেতে হবে, গিয়ে জানবো। জেনে বলছি তোমাদেরকে। আর বোটটা কী ঘোরাবে সেটাও দেখছি, জানি না। দক্ষিণ ভারত এত গরম, শীতকালেও এত গরম, কি বলবো। চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি কেমন গরম বা কেমন এখানকার আবহাওয়া। ফুলাতে জামা নিয়ে এসেছি, কোনোটাই পরতে পারলাম না, ঠিক আছে। সবাই হাফাতা জামার উপর দিয়ে চালাতে হচ্ছে। আর কি করব, গেঞ্জি ফেঞ্জি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আবার চালাচ্ছি একই গেঞ্জি। কি করা যাবে বলো, গরমে পরা যাচ্ছে না কোনো ফুলাতা জামা। এখানে লঞ্চের টাইম হলো সকাল 6টা থেকে বিকেল 6টা, কিন্তু 5:30টায় লাস্ট লঞ্চ ছেড়ে যায়। আর পার পার্সন 100 টাকা করে টিকিট। মনে দুঃখ থেকে গেল, দেখো লঞ্চটা ছেড়ে চলে গেল। আমি দেখলাম ওখানে একটু ফোন আসলো বলে মানে আসলাম না, লাস্ট লঞ্চ চলে গেল, টাটা। আর কি করা যাবে, 100 টাকা পার পার্সন নেয় এখানে, কিন্তু দুঃখ থেকে গেল মনে। আর কি বলবো, যেতে পারলাম না। আর এটা সকাল 6টায় খোলে আর 5:30টায় বন্ধ হয় বিকেলবেলা। এই যে ওই দেখো চলে যাচ্ছে ওই লঞ্চটা। এখানে শিবলিঙ্গের প্রতিষ্ঠারও দুটি মত আছে। একটি মত মনে করে যখন রামচন্দ্র লঙ্কায় রাবণকে বধ করতে যায় তার আগে এখানে নাকি শিবের আরাধনা এবং পুজো করেন। পুজো করার পর তিনি লঙ্কায় অভিযান করতে যান। আরেকটি মত আছে লঙ্কায় রাবণকে হত্যা করার পর রামচন্দ্রের গায়ে ব্রহ্মহত্যার দায় আসে, সেই জন্য তিনি এখানে এসে একটি শিবের যজ্ঞ করতে চান। সেই জন্য তিনি হনুমানজিকে বলেন তুমি কৈলাসে গিয়ে শিবলিঙ্গ আনো। তা কৈলাসে হনুমানজি শিবলিঙ্গ খুঁজে পাচ্ছিল না, এই জন্য দেরি হচ্ছিল। সেই সময় শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছিল, সেই জন্য সীতা মাতা এখানকার বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং যখন রামচন্দ্র ওই শিবলিঙ্গ অভিষেক করেন তখন নাকি ওই বালিটা পাথর মানে শিলাতে কনভার্ট হয়ে যায়। তারপর হনুমান যখন লিঙ্গ নিয়ে আসে দেখে রামচন্দ্র অভিষেক করে ফেলেছে, তখন হনুমানজি মনক্ষুণ্ণ হন, বলেন প্রভু আমার জন্য একটু অপেক্ষা করতে পারতেন। রামচন্দ্র তখন বলে তোমার লিঙ্গ ওখানে প্রতিষ্ঠা করো। সেখান থেকে এখানে দুটো লিঙ্গ রয়েছে, একটি হলো বিশ্বলিঙ্গম আর একটি হলো রামালিঙ্গম। বিকেলে ঘোরাঘুরি শেষ, আগামীকাল আমরা দর্শন করব। যা হোক আজকে রাত্রিরে এখন টক দই এবং রুটি খেয়ে নিচ্ছি, আগামীকাল ভোরবেলা উঠে আমরা দর্শন করব। দেখছো সকাল সকাল গিয়ে আজকে পুজো দিয়ে এসেছি। পুজো দিয়েছি সকালবেলা ভোরবেলা। মোবাইল ক্যামেরা অ্যালাউ তো নেই, আমি নিয়ে যাইনি, কিন্তু আমি দেখেছি 3:30টার সময় গেট ওপেন হলো আর 5টায় বন্ধ হলো। এই সময়টুকু ফটিক দর্শন, আর ফটিক দর্শনের জন্য 200 টাকার লাইন আর 50 টাকার লাইন আছে, দুরকম লাইন আছে। সময় যে লাইনটা আছে সে 200, 100 এবং ফ্রি। তোমরা ফ্রি যদি লাইনে দাও তাহলে একটু দূর থেকে দেখবে, 100 টাকার লাইন দাও তাহলে একটু কাছ থেকে দেখবে, 200 টাকার লাইন দিলে একদম কাছ থেকে দেখতে পাবে তোমরা লিঙ্গকে। দেখতে পাচ্ছ এটা হলো সাউথ গেট। এখান থেকে 200 টাকা 100 টাকার লাইন রয়েছে। ঠিক মন্দিরের পাশে এসেছি দুপুরবেলা লাঞ্চ করতে। দুপুরবেলা ভেজ থালি খাবো। ভেজ থালি এখানে 150 টাকা, নর্মাল ভেজ থালি হলো 150 টাকা। 150 টাকা কী কী দেয় সেটা দেখি, আবার তোমাদেরকে জানাই। দেখো 150 টাকা থালি নিয়েছি, তাতে প্রথম দই দিয়ে গেল, তারপরে দেখো ডাল কি জানি না যাও দিয়ে গেছে, কারি। মান্ডাপম থেকে 8:55 ট্রেন আছে, যে ট্রেন চেন্নাই নিয়ে যাবে আমাদেরকে। এবার চেন্নাই ট্যুর শুরু হবে, তোমরা দেখতে পাবে চেন্নাই ট্যুর। তা আপাতত রামেশ্বরম থেকে টাটা, চেন্নাই ট্যুর। পাম্বাম ব্রিজের উপরে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না কিছু। দেখতে পেলাম না, এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, মনে করেছিলাম দেখবো, দেখতে পেলাম না। আমার ড্রাইভার সাহেব একটু তুলে দিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে হোক কালকে সকালবেলা দাঁড়ায়নি, কেননা হোটেলের একটু চাহিদা ছিল।
হোটেল পেতাম কি পেতাম না জানি না, সেই জন্য তাতেই চলে গেছিলাম। দেখো এখন আমি রয়েছি মণ্ডপম স্টেশন। এই মণ্ডপম স্টেশন থেকে এখন আমি যাব চেন্নাই। আর একটু তোমাদের দেখালো না, ডিনার খেলাম এখান থেকে বন পরোটা, রুটি দিতে বলেছিলাম, সেখানে দেখি বন পরোটা আর ডিমের আমলেট প্যাক করে নিলাম, সেখানে বন পরোটা দিল রুটির জায়গায়। যাক মোটামুটি ভালো লাগলো, খারাপ লাগলো না, খেলাম। খেয়ে দিয়ে এবার ট্রেনে উঠবো। এবার মণ্ডপম থেকে আমাদের ট্রেন রাত 9টায়, যার নম্বর 222662। এটা হলো মণ্ডপম থেকে এগমোর স্টেশন পর্যন্ত যায়। টোটাল 600 কিলোমিটার, 10 ঘন্টা 10 মিনিট টাইম নেবে। সকাল 7টা 10-এ আমার এগমোর স্টেশন পৌঁছে দেবে। দেখতে পাচ্ছ আমি এসি 3 টায়ারের জার্নি করছি। এই ট্রেনের এসি 3 টায়ারের ভাড়া 965 টাকা এবং এসএলের ভাড়া 370 টাকা এবং এসি 2 টায়ারের ভাড়া 1355 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2260 টাকা। চেন্নাই এগমোর স্টেশনের টাইম ছিল 7:11 আগে ইন করে গেছে আমাদের ট্রেন। খুব ভালোই মোটামুটি ট্রেনে দিয়েছে। বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি সকাল সকাল। এখন আগে হোটেল খুলবো, এখন চেন্নাই সেন্ট্রালের দিকে যাব, গিয়ে ওখানে হোটেল খুঁজে তারপরে তোমার সঙ্গে দেখা করছি। আপাতত এখন এখান থেকে বাই, এটা এগমোর স্টেশন।